ভাই এই যে প্রিপজিশন গুলা আমরা তো এমনি অ্যাপ্রোপ্রিয়েট যে বক্সে আছে মাস্টার্স বইয়ে ওইভাবে শিখতেছি, কিন্তু যখন এক্সাম্পলে যায় তখন তো অন্যভাবে অ্যাপ্লাই আসে, তখন অর্থ না জানলে আটকে যায়। হ্যাঁ সেটা তো জানি, এখন কি বক্সে বারবার যেটা, প্র্যাকটিস করবো? হ্যাঁ এইটার যে বেস্ট উপায় নাই, বক্সেরটা 3 থেকে 4 বার রিডিং করার পর এক্সারসাইজ বারবার প্র্যাকটিস করা। অবশ্যই ওই যে একটা আছে না এসটিইস, আরেকটা আছে হলো এসটিইস মানে হলো সামথিং, আরেকটা হলো সাবজেক্ট, সাবজেক্ট কখন সামথিং হবে প্রিপজিশনের সাথে, এই জিনিসটা আমাদের বুঝে নেওয়া জরুরি। এটাতে যেন আমরা মানে ধরা না খাই, লাইক জাস্ট মুখস্থ করতেছি এটার সাথে এটা হতে পারে এরকম না, বুঝে বুঝে কেন হচ্ছে, এই বুঝে বুঝে আমরা যখন এক্সপ্লেন করা শুরু করব তখন আমাদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। এটার এক্সট্রা কোনো উপায় নাই, উপায় একটাই, বারবার প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি আয়ত্তে আসবে। আর এখন আমরা যেই আইটেম গুলো পড়তেছি এগুলো সব ভার্সিটির জন্য, হ্যাঁ মাস্টারে যতগুলো আইটেম আছে এখান থেকে সব ভার্সিটিতে আসে। আর সহজ কথা, ইংলিশ আইটেম গুলো সব ভার্সিটির জন্য কভার হয়ে যাচ্ছে, ইংলিশটা একদম যে কোনো ভার্সিটির জন্য একদম পারফেক্ট। এই জন্য বিস্তারিত ভাবেই সেইভাবে সেট করা হয়েছে। রেকর্ড করা কি শুরু হয়েছে? রেকর্ড করা, আচ্ছা ঠিক আছে, শিওর শুনতে পারছি। আপু আর কোনো কোশ্চিন আজকের কোশ্চিনটা সম্পর্কে? তারপর আমি এক্সপ্লেন করবো যদিও। না ভাই আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা অন্য কারো কোনো কোশ্চিন আজকের এক্সাম সম্পর্কে? আচ্ছা প্রবলেম নাই, আমরা তাহলে শুরু করি। রিপ্লে এক্সপ্লেনেশন আছে, বাট আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য এই 3 প্রকার হলেই এনাফ। একটা কি কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন আমি কিভাবে চিনব? এই যে ফ্যান বয়েস, এফ তে ফর, এফ তে এন্ড, এন তে নট, পি ও ওয়াইস হলো বাট অর বিএস। তো এখন এটা আমি কেন শিখলাম? যদি আমি কোনো সেন্টেন্সের মধ্যে বা যে কোনো জায়গায় ভুলেও এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো দেখি, সেটা আমার হবে হলো কম্পাউন্ড সেন্টেন্স। বলছিলাম কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় কি? দুটো সাবজেক্ট, দুটো ফাইনাল ভার্ব, একটা কোঅর্ডিনেট কনজাংশন, এটা ছিল, এটা আমরা বুঝছি। এখন তাই সাবঅর্ডিনেট কনজাংশনটা কি জিনিস? কয়েকটা এখানে লিখে দিচ্ছি, টিল, আনটিল, আফটার, বিফোর, সিন্স, অ্যাজ, বিকজ, দ্যাট, ইন অর্ডার দ্যাট, ডাব্লিউ ইজ ওয়ার্ড। তাই ডাব্লিউ ইজ ওয়ার্ড বলতে আপনি কি বুঝছেন? ডাব্লিউ ইজ ওয়ার্ড যতগুলো হয়, হু, হুইচ, হোম, হুজ, দ্যাট, এগুলো আর কি রিলেট করে, হ্যাঁ রিলেটিভ প্রোনাউনের মতো আর কি। এখানে দুইটা সেন্টেন্সকে রিলেট করতেছে, কিভাবে কাজ করে সেটাও আমরা দেখবো। তো ডাব্লিউ ইজ যতগুলো ওয়ার্ড আছে সেটা যদি মাঝখানে বসে, তখন যেরকম আমাদের রিলেটিভ প্রোনাউন হচ্ছিল এখানে এসে রিলেটিভ কনজাংশন হয়ে যাবে। একই জিনিস ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নাম, এটার কিছু ডাইভার্সিটি আছে যেটা আমরা বেস দেখি। সাবঅর্ডিনেট কনজাংশন কি কাজে লাগে? কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য। তাই কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো? দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব, মাঝখানে অথবা পাশে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। যদি এই ওয়ার্ডগুলো আমরা ভুলেও দেখি সেটা আমাদের হবে হলো কমপ্লেক্স সেন্টেন্স। ভাই এগুলো কেন শেখাচ্ছেন? অ্যাকচুয়ালি হয় কি, কোশ্চেনের ট্রান্সফরমেশনে দেওয়ার চেয়ে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেয়ে পরীক্ষায় আসে বলো এটা কোন সেন্টেন্স, পোলাপান চিনতে পারে না। কেন চিনতে পারে না? ফাইনাইট ভার্ব কি, দুটো সাবজেক্ট কি, সাবঅর্ডিনেট কনজাংশন কি, ওরা তো এইগুলাই চেনে না। হ্যাঁ এইগুলা যদি না চেনে তাহলে আসলে কিভাবে চিনবে? চেনাটা আমাদের জন্য জরুরি। ফার্স্টে আজকে লেকচারে আমরা সবগুলো সেন্টেন্স ভাই চিনবো। এগুলো কি সাবজেক্টে থাকে? এগুলো কি প্রথমে থাকে? প্রথমে থাকতে পারে, মাস্টেও মাঝখানেও থাকতে পারে, লাস্টেও থাকতে পারে। কিভাবে হতে পারে সেটা আজকে আমরা দেখবো, কোনো প্যারা নাই। ওইভাবেই আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি, হ্যাঁ প্রবলেম নাই। আরেকটা কি ধরনের কনজাংশন হতে পারে ভাই? কোরিলেটিভ কনজাংশন। ভাই এখানে কি আর ডাবল আছে না? আপনি কি ভুল করে লিখছেন? ভুল করে লিখিনি ভাই, এখানে ডাবল আরই আছে, সিও আর আর ই এল এ টি আই ভি, কোরিলেটিভ। কোরিলেটিভের কাজ কি? কোরিলেটিভ নর্মালি দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, বাট এটা দ্বারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো আইডেন্টিফাই করা আসলে সম্ভব না। কমপ্লেক্স আর কম্পাউন্ডের জন্য এইটা হলো আমার বেসিক। এখন তাহলে ভাইয়া এই কনজাংশন গুলো কোথায় থাকে? এগুলো সিম্পল সেন্টেন্স থাকতে পারে, একা একা থাকতে পারে, মানে ওয়ান টাইপ অফ কনজাংশন যুক্ত করে। অ্যাকচুয়ালি আমরা মেইন ফোকাস করবো হলো কোঅর্ডিনেট আর সাবঅর্ডিনেট। কেন? কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স বানাবো নাকি ডিড বানাবো? ডিড কেন? ডিড পরের অংশ আই ওয়েন্ট টু প্লেগ্রাউন্ড পাস ছিল তাই বানাইছি, এক্সট্রা কোনো কিছু আমি করি নাই। তারপর তাই বিকজ অফ যদি সিম্পল সেন্টেন্স থাকে আপনি কি করবেন? মাঝখানে একটা বিকজ বসাবে। কিভাবে? এই যে আই ডিড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, আই ডিড নট গো টু স্কুল বিকজ অফ মাই ইলনেস। তো আপনি কি করবেন? আই ডিড নট গো টু স্কুল আপনি ঠিক রাখছেন, তারপরে বিকজ অফ কে বিকজ বানাইছেন। এখন মাই ইলনেসটা আপনার রাখলে হবে না, আপনি প্রথম অংশটাকে সাবজেক্ট কপি করবেন, আই কপি করছেন, প্রথম অংশ ভার্ব কি ছিল? ডিড নট ছিল, মানে পাস্টে ছিল। আপনি কি বসাইছেন? ওয়াজ বসাইছেন, যেহেতু পাস্টে ছিল। আর সাথে কি বসে? ওয়াজ, তো আর বসে না, সেই জন্য। এখন এখানে ছিল ইলনেস, মাই, মাই হলো অ্যাডজেক্টিভ, ইলনেস হলো নাউন। এখন আপনি জানেন যে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর এগুলোর পর অ্যাডজেক্টিভ বসে, সেই জন্য আপনি ইলনেসকে ইল বানাইছেন, এক্সট্রা এখানে কোনো কিছু করেন নাই। যা গঠন হয় তাই করছেন, বেসিক থেকে যেটা শিখছি সেটাই করতেছেন। এবার ভাইয়া বিসাইডস দিয়ে শুরু হলে আপনি কি করবেন? বিসাইডস বিং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। ভাই বিসাইডস থাকলে সিন্স অ্যাজ হবে। ভাই আপনি যেখানে সিন বসাইছেন, সিন্স হি ওয়াজ ইল, আমি যদি অ্যাজ বসাই আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আমি যদি বলতাম যে অ্যাজ হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু স্কুল, যেহেতু সে অসুস্থ ছিল হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল। ব্যাপারটা কি মিললো? আচ্ছা ঠিক আছে। অ্যাজ মানে যদিও বা সিন্স,
মানে যদিও সে অসুস্থ তারপরেও সে স্কুলে গিয়েছিল। হ্যাঁ, মিনিংটা মিলছে। আপনি কি করছেন এই সাইডে, এই যে হি ওয়েন্ট টু স্কুল, এই অংশ আপনি ঠিক রাখছেন। ঠিক রেখে কি করছেন, বিসাইডস এর পরিবর্তে সিন্স বসেছেন। হ্যাঁ, পরের অংশে সাবজেক্ট কি ছিল, হি, সাবজেক্টটা কপি করে সিন্স এর পর হি বসেছেন। পরের অংশে ভার্ব কি ছিল, ওয়েন্ট।